সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক টিএসএক্স ইনডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসসিএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকের ক্যান্ডেলটি একটি গ্রিন ডজি ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং এই ক্যান্ডেলটি হাই ক্রিয়েট করেছিল ৫,৭৫৪ পয়েন্টের কাছে এবং লোয়ার লো ক্রিয়েট করেছিল ৫,৬৯০ পয়েন্টের কাছে এবং বর্তমানে ৫,৭০০ পয়েন্টের কাছে ক্যান্ডেল অবস্থান করছে। ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ভলিউমের যে স্ট্রেংথটি আমরা পেয়েছিলাম, এই স্ট্রেংথ বিগত দিনের তুলনায় আজকে লেনদেনের পরিমাণটি কম হয়েছে এবং ভলিউমটি গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি তার পার করেছে। বিস্তারিতভাবে অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা যদি আজকে শেয়ার বাজারে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৫,৬৯৯ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৫,৭৫৪ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৫,৬৯২ পয়েন্টের কাছে। মার্কেট ক্লোজ করেছে ৫,৭০০ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 0.67 পয়েন্ট আপট্রেন্ডে গিয়েছে। আজকে শেয়ার বাজারে ১২৬টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ২৫৩টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩২টি শেয়ারের দাম। আমরা যদি এখন গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু সেল প্রেশার ছিল এবং পরবর্তীতে দিনের মধ্যভাগে কিছুটা আপট্রেন্ড করার চেষ্টা করলেও এই আপট্রেন্ডের ধারাটি ধরে রাখতে পারেনি এবং দিন শেষে সেল প্রেশারে আমাদের নিচে চলে এসেছে। যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে গেইনারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম ডিবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আফতাব অটো, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সমতা লেদার, নুরানি এবং এসিআই। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে লুজারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে মোস্তফা মেটাল, কেএফএল, ওয়েবকস্ট পিএলসি, স্টার লিমিটেড, এশিয়া সিফুড, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নিয়ালকো, মাস্টারফিড, অ্যাপেক্স ওয়েভিং এবং ওয়ান্ডার টয়েস। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওয়ালটন, স্কয়ার ফার্মা, রবি, ইসলামী ব্যাংক, অলিম্পিক, মিডল্যান্ড ব্যাংক, পাওয়ার গ্রিড, রূপালী ব্যাংক, এসআইবিএল এবং এসিআই। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, আইসিবি, ইউনাইটেড পাওয়ার, রেনেটা, বিকন ফার্মা, বেস্ট হোল্ডিং, এনবিএল, পূবালী ব্যাংক এবং শাহজালাল ব্যাংক। আজকে যে সকল সেক্টরের শেয়ারগুলো বেশি লেনদেন হয়েছে সেখানে প্রথমে উঠে এসেছে ব্যাংক সেক্টর, দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যালস সেক্টর এবং তৃতীয় অবস্থানে রয়েছে ফুড অ্যান্ড অ্যালাই। দর্শক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৫,৪৭৮ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,২০৯ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,০৪৪ পয়েন্টের কাছে। দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,০৯২ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২২ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৬৬ পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যান্ডেলটি একটি গ্রিন ডজি ক্রিয়েট করে ফেলেছে এবং ৫,৭০০ পয়েন্টের কাছে বর্তমানে অবস্থান করছে। তো এই ক্যান্ডেলটি থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করতে পারছি না। তো এই ক্যান্ডেলটির মানে হচ্ছে আগামীতে আপট্রেন্ডও করতে পারে বা ডাউন ট্রেন্ডেও যেতে পারে। দর্শক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে স্টেবল অবস্থানে রয়েছে এবং আরএসআইয়ের বর্তমান পয়েন্টটি রয়েছে ৫৩ পয়েন্টের কাছে। যেহেতু আমাদের ক্যান্ডেলটি থেকে তার পরবর্তী গতিবিধি পর্যবেক্ষণ করতে পারছি না সেক্ষেত্রে আমাদের আরএসআইটি যদি ডাউন ট্রেন্ডের দিকে চলে আসে সেক্ষেত্রে আমাদের প্রথম যে আরএসআইয়ের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৪৯ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৪৩ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৩৮ পয়েন্টের কাছে। তো সিমিলারলি যদি এখান থেকে আবার আরএসআইটি আপট্রেন্ড করে তার প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৫৮ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৮ পয়েন্টের কাছে এবং
তৃতীয় যে আরএসআই রেজিস্ট্যান্স পয়েন্টটি রয়েছে ৭৬ পয়েন্টের কাছে। তো আরএসআইটি যদি ডাউন ট্রেন্ডে র্যালি করে সেক্ষেত্রে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৪৯ পয়েন্টের, এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে। যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী যে স্ট্রং সাপোর্ট লাইনটি হয়েছে ৪৩ পয়েন্টের কাছে। তো আশা করছি যদি বাজারটি ডাউন ট্রেন্ডে যায় আমাদের প্রথম ৪৯ পয়েন্টের যে সাপোর্ট লাইনটি এখান থেকে আবার মুভ অন করে আপ ট্রেন্ডের দিকে যাবে, এবং যদি এখান থেকে মুভ অন করে আপ ট্রেন্ডের দিকে যায় সেক্ষেত্রে আমাদের ৬৮ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে একটি ক্রস ওভার ক্রিয়েট করে ফেলেছিল এবং এখান থেকে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু নেতিবাচক অবস্থানে অবস্থান করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। আগামী কার্যদিবস কিন্তু আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছি অবশ্যই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। যারা বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই দিনের গতিবিধি দেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা নেতিবাচক সিগন্যাল পাচ্ছি এবং রেড ভলিউম ক্রিয়েট করে ফেলেছে। দর্শক, আমরা যদি এখন মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের বিগত দিনে যে ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল এখান থেকে ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং মুভিং অ্যাভারেজ বর্তমানে ৫,৭৭৭ পয়েন্ট পর্যন্ত কিন্তু একটি সিগন্যাল দিচ্ছে। আমরা যদি এখন বুলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটরটির ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো বুলিঙ্গার ব্যান্ডস অনুযায়ী আমাদের শেয়ার বাজারটি আগামী কার্য দিবসে যদি নিচে চলে আসে সেক্ষেত্রে তার সাপোর্ট জোন ক্রিয়েট করতে পারে ৫,৬৩৭ পয়েন্টের কাছে। তো আশা করা যায় যদি আগামী কার্যদিবসে বুলিঙ্গার ব্যান্ডস ডাউন ট্রেন্ডের দিকে যায় ক্যান্ডেলটি সেক্ষেত্রে আমাদের ৫,৬৩৭ পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়ে তারপরে কিন্তু আপ ট্রেন্ড করতে পারে। তো যদি ৫,৬৩৭ পয়েন্টের এখানে সাপোর্ট পেয়ে আপ ট্রেন্ডে যায় তার বুলিঙ্গার ব্যান্ডসের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু সিগন্যাল দিচ্ছে ৬,১৪৮ পয়েন্ট পর্যন্ত কিন্তু মুভ অন করা। যেহেতু আমাদের আরএসআইটি স্টেবল অবস্থানে রয়েছে এমএসিডি ক্রস ওভার থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল যেহেতু পাচ্ছি না এবং এমএ ক্রস ওভারও লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নিচে চলে এসেছে। সেক্ষেত্রে আগামী কার্যদিবসে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে নিতে হবে। বাজার মুভমেন্ট কোন দিকে যায় এই মুভমেন্টটি লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে। যেহেতু আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না সেহেতু আমরা ধরে নিতে পারি আগামী কার্যদিবসে কিছুটা নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করব। তো আশা করা যায় যে আমাদের এই যে ৫,৬৩৭ পয়েন্টের যে সংক্ষিপ্ত সাপোর্ট লাইন ক্রিয়েট করেছে বুলিঙ্গার ব্যান্ডসের সেখান থেকে সাপোর্ট পেয়ে আবার কিছুটা আপ ট্রেন্ড করার সুযোগ থাকতে পারে, আবার এখানে ব্রেকআউট করারও চেষ্টা করতে পারে। তো আগামী কার্যদিবসটি মিশ্র প্রতিক্রিয়ায় পার করবে, আপস এবং ডাউনের মাধ্যমে বাই প্রেশারও থাকবে এবং সেল প্রেশারও থাকবে। বর্তমানে বাজারে মুভমেন্ট যেদিকে যাচ্ছে এই ব্যাপারটিতে শঙ্কিত না হয়ে একটু ধৈর্য ধরে থাকুন। অবশ্যই আগামীতে বাজারটি আপ ট্রেন্ড করবে কারণ আমাদের আরএসআইটি একটি ভালো অবস্থানে রয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।